এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা যে দরুদ পাঠ করি, এই দরুদ শরীফ পড়ার আদেশ নির্দেশ বা ঘোষণা হয় এই শাবান মাসে। কোন মাসে? এই যে নবীদের উপর দরুদ পাঠ করার হুকুম আহকাম বা আদেশ আসে এই শাবান মাসে। এই শাবান মাসে হওয়ার কারণে, এই শাবান মাসে আসার কারণে, শাবান মাসে ঘোষণা হওয়ার কারণে শাবান মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড় সম্মানজনক একটা মাস। এর প্রমাণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাবান মাসে নবীজির উম্মতের উপর নবীজির প্রতি দরুদ পাঠ করার আদেশ দিয়েছেন এই শাবান মাসে। কোন মাসে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতাগণ নবীজির উপর দরুদ পাঠ করে। সুবহানাল্লাহ বলেন। স্বয়ং আল্লাহ তাআলা নিজে বলতেছেন যে আমি আল্লাহ এবং আমার যে ফেরেশতারা আছে সবাই আমরা নবীজির উপর কি করি? দরুদ পাঠ করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ, হে ঈমানদার বান্দা বান্দিগণ, আমি আল্লাহ এবং আমার ফেরেশতাগণ যেহেতু নবীজির উপর দরুদ পাঠ করে, আমার হাবিবের উপর দরুদ পাঠ করে, সুতরাং তোমরাও আমার হাবিবের উপর দরুদ পাঠ করো। সুতরাং তোমরাও আমার হাবিবের উপর দরুদ পাঠ করো। এই ঘোষণা কি অন্য কোন নবীর প্রতি আছে? না, শুধুমাত্র কার উপর? হ্যাঁ, অন্যান্য নবীদের উপরও কি পড়তে হবে? দরুদ সালাম পড়তে হবে, ঠিক আছে, কিন্তু এরকম ডাইরেক্ট আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন আমাদের নবীর প্রতি, অন্য নবীর প্রতি বলেন নাই। তো 2 নম্বর, এই শাবান মাস বড় মর্যাদাপূর্ণ মাস, সম্মানজনক একটা মাস। এর কারণ হলো যে এই মাসে নবীজির উপর দরুদ পাঠ করার আদেশ হুকুম হয়েছে। 2 নম্বর কারণ গেল। 3 নম্বর কারণ কি? মোহতারাম হাজরিন, 3 নম্বর কারণ হলো এই যে সামনে রমজানের রোজা আসতেছে, যে এই রমজানের রোজা ফরজ হয়েছে শাবান মাসে। কোন মাসে? কিন্তু আদায় করতে হবে রমজান মাসে। বুঝতে পেরেছেন? রমজানের রোজা যে ফরজ হয়েছে এটা কোন মাসে? শাবান মাসের, তাও 10 তারিখে। কয় তারিখে? 10 তারিখে। এই শাবান মাসে রমজানের রোজা ফরজ হওয়ার কারণে শাবান মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড় একটা সম্মানজনক মাস, মর্যাদাপূর্ণ একটা মাস। এর প্রমাণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই যে পবিত্র কুরআন এটা নাজিল হয়েছে রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, কিন্তু এই ঘোষণাটা দিয়েছেন শাবান মাসের 10 তারিখে। কয় তারিখে? শাবান মাসের 10 তারিখে এই ঘোষণা দেওয়ার কারণে শাবান মাসটা বড় একটা সম্মানজনক মাস হয়ে গেছে, মর্যাদাপূর্ণ একটা মাস হয়ে গেছে, কদরওয়ালা একটা মাস হয়ে গেছে। রমজান মাস ব্যতীত বাকি 11টা মাস, বাকি 11টা মাসের ভিতরে সম্মানজনক মাস হলো, পবিত্র একটা মাস হলো শাবান মাস। কোন মাস? শাবান মাস। তাহলে কারণ গেল, একটা হলো কিবলা পরিবর্তন, 2 নম্বর হলো নবীজির প্রতি দরুদ পাঠ করা, 3 নম্বর হলো কি? রমজানের রোজা ফরজ হওয়া। এই 3টা কারণে, এই 3টা কারণেই কি শাবান মাসের
এত সম্মান, এত মর্যাদা? বুঝতে পেরেছেন? কয়টা কারণ? তিনটা কারণ।